ডিএ অতীত বেতনে যুক্ত হলো টিএ। বেতনের সাথে গাড়ি ভাড়ার টাকা কিন্তু এখন পাবেন, ঠিক আছে? পকেটে ঢুকবে মোটা টাকা। কারা কারা এই টাকা পাবে, কত টাকা করে পাবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে? কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম আপডেট দিয়ে থাকি, ঠিক আছে? তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক, বেশি বকবক না করে। দেখে নাও, ট্রাভেল অ্যালাউন্স শুধু ডিএ নয়, জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীরা টিএ পাবেন। পকেটে ঢুকবে আরও বেশি টাকা। রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, বেতনের সাথে যুক্ত হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স বা টিএ। ইতিমধ্যে গত 11 জুন অর্থ দপ্তর এক ঘোষণায় জানিয়েছেন মে মাসের ডিএ এপ্রিল মাস থেকে দেওয়া হবে। সেই অনুযায়ী জুলাই মাসে 4% অতিরিক্ত ডিএ অর্থাৎ বেসিক পের সঙ্গে মোট 18% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, ঠিক আছে? ট্রাভেল অ্যালাউন্স ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ার্স। তবে কেবল এই ডিএ নয়, এই মাসে আরও কিছু টাকা সকলে বাড়তি পেতে পারেন বলে শোনা যাচ্ছে বর্তমানে। কারণ রাজ্যের অর্থ দপ্তর এবার কর্মচারীদের ট্রাভেলস অ্যালাউন্স নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে ডবল সুবিধা পেতে চলছেন তারা। কত টাকা পাওয়া যাবে, কিভাবে তা পাবেন, জানতে হলে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? দেখে নাও এখানে ট্রাভেল অ্যালাউন্সের রুলস। দেখো, ট্রাভেল অ্যালাউন্সের রুলসগুলো কী কী রয়েছে সেটা আমরা কিন্তু প্রথমে দেখে নিব। 1 নম্বরে কী বলা হয়েছে, অনুমোদনের প্রয়োজন নেই। এবার থেকে সরকারি কর্মীদের ভ্রমণ ভাতা বরাদ্দ করার অর্থ দপ্তরের তরফে অনুমোদনের প্রয়োজন হবে না। যে কোনো সরকারি দপ্তর নিজেরাই কর্মীদের জন্য টিএ বরাদ্দ করতে পারবে, ঠিক আছে? 2 নম্বরে কী বলেছে, গাড়িতে ভ্রমণের সুবিধা। এই নতুন নীতি অনুযায়ী সরকারি কর্মীরা এবার থেকে বিমান, ট্রেন ছাড়াও গাড়িতে করে ভ্রমণ করে টিএ পেতে পারবেন, ঠিক আছে? এগুলো কিন্তু রুলস রয়েছে ট্রাভেল অ্যালাউন্সের। তারপর কী বলেছে, ট্রাভেল অ্যালাউন্স পার কিএমে কত টাকা দেবে সেটা একটু আমরা দেখে নেব। দেখে নাও, স্বল্প দূরত্বের জন্য টিএর হার। স্বল্প দূরত্বের জন্য গন্তব্যের যাতায়াতের জন্য যেখানে বিমান বা ট্রেন প্রয়োজন নেই, প্রতি কিলোমিটারে 16 টাকা করে কিন্তু টিএ দেওয়া হবে। বোঝা গেল? তারপর দেখে নাও ট্রাভেল অ্যালাউন্স এমপ্লয়ার বেনিফিট। তাদের বেনিফিট কী হবে সেটা আমরা একটু এক ঝলকে দেখে নেব। এখানে দেখে নাও কী বলছে, 1 নম্বরের সময়ে বাঁচবে। অর্থ দপ্তরের অনুমোদনের জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না, ফলে কর্মীরা দ্রুত টাকা পেতে পারবেন। 2 নম্বরে কী বলেছে, সুবিধা বৃদ্ধি। এবার থেকে কর্মীরা গাড়িতে করে ভ্রমণ করে টিএ পেতে পারবেন, যা তাদের জন্য সুবিধাজনক হবে। বোঝা গেল? তারপর কি বলা আছে, ডি এর সঙ্গে টিএ। দেখে নাও কী বলা আছে এখানে, জুলাই মাসের মহাকর্ষ ভাতার পাশাপাশি টিএ পেলে কর্মীদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে। তারপর 4 নম্বরে কী বলেছে, দক্ষতা বৃদ্ধি। দ্রুত টাকা পেলে কর্মীরা তাদের কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি। ট্রাভেল অ্যালাউন্স এক্সপেনশন। দেখে নাও কী বলা আছে সে বিষয়ে। অর্থ দপ্তর জানিয়েছে গাড়ি ভাড়ার ভাতা পেতে হলে রাজ্যের সকল দপ্তরকেই অর্থ দপ্তরের নির্ধারিত মেমোর নিয়ম মেনে চলতে হবে। রিউজবাসমেন্ট পেতে সংশ্লিষ্ট কর্মীকে ভ্রমণের প্রয়োজনীয়তা, যাতায়াতের মাধ্যমে গন্তব্য খরচের বিবরণ সহ প্রয়োজনীয় এবং বৈধ নথি জমা করতে হবে। অর্থাৎ অর্থ দপ্তরের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে এই নতুন নীতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুই ছিল। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।